দেখো বন্ধুরা, আমি কি জঘন্য পরিস্থিতির মধ্যে রয়েছি। দেখো, দেখেছো? এই যে ধুলো, দেখো ধুলো, দেখো, সব কাজ চলছে। শুনতে পাবে না, বাথরুমের ভিতরে কাজ করছে, দেখে আসো। তো এই হচ্ছে পরিস্থিতি। সবাই একটু রাগারাগি করছে যে মিনা সব কাজ কমপ্লিট একা করছে, কাউকে ডাকছে না। আমি কি করে কাউকে ডাকবো? আমার তো পরিস্থিতি নেই। আমার মেয়ের অফিস, এই যে আমি রান্নাবান্না টিফিনও রেডি করে জাস্ট একটু ফ্রি হলাম। আর বাড়িতে তো ধুলো বালি, বাড়িতে কাজ চলছে, মানে লোককে ডাকার মতো পরিস্থিতি নেই। এই তো আমার আমেরিকা থেকে মেসো শ্বশুর এসেছেন। উনি ফ্লাইট থেকে নেমেই চলে এলো, কিন্তু আমি ঢোকাতে পারলাম না, কারণ মেসোর বয়স হয়েছে। এই ধুলোবালির মধ্যে যদি মেসোকে আমি ঢোকাই, মেসোর শরীরটা খারাপ হয়ে যাবে। তো বললাম যে আজকে ধুলোবালি, মেসো তুমি এসো না, তুমি মাসির কাছে চলে যাও এখন। কালকে কালকেও ঘষাঘষি হবে, পরিষ্কার হলে তারপরে তুমি এসো। এদিকে ছেলের পরীক্ষা চলছে, মেয়ের অফিস চলছে, আর টুকটাক কাজের জন্য তো আমাদেরকে কমপ্লিট করতে হচ্ছে, বেরোতে হচ্ছে। তো বাড়িতেই থাকে না, কাকে কখন ডাকবো বলো? এই দেখো আমার কড়ি ফুল। আর একটা জিনিস দেখবে, যে আমাদের বাড়ির ছুঁচোরাও ডায়াবেটিক পেশেন্ট আর কি। তো দেখো আমার নিম গাছের পাতা পর্যন্ত ছুঁচো খেয়ে নিয়েছে, নিম গাছটাও খেয়ে নিয়েছে। চিন্তা করো, আমি ওই যে চারা গাছগুলো লাগালাম না, সেগুলো সব ছুঁচো খেয়ে নিয়েছে, সব ছুঁচো খেয়ে নিয়ে। এই দেখো আমার শিউলি ফুল দুই একটা পড়ছে। এই যে শিউলি ফুল আর হবে না, শুকিয়ে গেছে। এই দেখো আমার বাড়ির কাজ হলে আমি স্নেক প্ল্যান্টগুলো কতগুলো করেছি।